ফেনীতে গত ২৪ ঘন্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে ফেনী শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফেনীর পৌরসভার পাঠানবাড়ি এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, বৃষ্টি চলছে, ঢাকাতেও বৃষ্টি দেখছি আমরা এবং সারা দেশেই বৃষ্টি হচ্ছে। ফেনীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, কি আছে আপনার কাছে এই মুহূর্তে জানাবেন? আসলে আপনি যেমনটি বলছিলেন যে গত ২৪ ঘন্টায় ফেনীতে ২৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যেটি আসলে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। এবং ফেনী শহরে আসলে বিশেষ করে যতটুকু বৃষ্টি হয় সে পরিমাণ যে জলাবদ্ধতার যে পানি সেটি নিরসনের জন্য আসলে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা সেটি একদমই নাজুক, যে কারণে আসলে এখানকার মানুষ যারা রয়েছেন পৌর এলাকার বিভিন্ন স্থানেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং মানুষ গত ১০ থেকে ১৫ বছর ধরেই কিন্তু তারা এই পরিমাণ কষ্ট করছেন, যারা আমাদেরকে এখানে জানিয়েছেন। তবে এখানে গত যে ২৪ ঘন্টার যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু আগে যদি ৪ থেকে ৫টি এলাকায় জলাবদ্ধতা হতো, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আজকে সকাল থেকে একদম পৌর এলাকার একটি অথবা দুটি স্থান ছাড়া বাকি সবগুলো জায়গায় কিন্তু আসলে পানি উঠেছে, আমরা খবর পেয়েছি। এবং একদম ফেনী, আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী পৌরসভার ঠিক ১০ নম্বর ওয়ার্ডের পাঠানবাড়ি রোডে, এবং এর পাশাপাশি ফেনীর একাডেমি, পেট্রোবাংলা রোড, এরপরে পৌর সুলতান হকার্স মার্কেট সহ ফেনীর যে সকল জায়গাগুলো একটু নিচু, সে সকল জায়গাগুলোতে কিন্তু আসলে অনেক পানি উঠে গিয়েছে এবং এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু আসলে বন্যার শঙ্কা করছেন। এটির একটি বিশেষ কারণ হচ্ছে যে ফেনীতে যে পরিমাণ বৃষ্টি হয়, এই যে পানি, সেই পানিগুলো কিন্তু সরে যাওয়ার কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা নেই, যে কারণে এখানকার মানুষ কিন্তু আসলে এখনও বন্যার শঙ্কা করছেন। কারণ বিশেষ করে যদি আরও বেশি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু যে জলাবদ্ধতা দেখা যাচ্ছে এটি কিন্তু আসলে বন্যায় রূপ নিতে পারে। আমরা আরও একটি বিষয় আমরা জানাতে চাই, সেটি হচ্ছে যে জানেন যে সম্প্রতি সময়ে যে ২০২৪ সালে ফেনীতে যে বন্যা সৃষ্টি হয়েছিল, সেখানে সেই বন্যায় আসলে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর প্রায় ৯৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙনের স্থানগুলো মেরামত হয়েছে, তবে বর্তমান সময়ে যে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং নদীতে যে পরিমাণে পানির চাপ, সেই পানির চাপ যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে যে সকল যে ৯৬টি স্থানের কথা বলা হয়েছে সেই স্থানগুলো দিয়ে ভেঙে কিন্তু লোকালয়ে প্লাবিত হতে পারে। সম্প্রতি সময়ে গত কিছুদিন আগেও কিন্তু ফুলগাজীর একটি পয়েন্ট ভেঙে গিয়ে কিন্তু সেখানে লোকালয়ে প্লাবিত হয়েছে আমরা দেখেছি। জি, এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।